Hello. হ্যালো, সাউন্ড মিউট করে দিবে লাগে। ভাইরে ভাই পুরা আমার শুনছে ভাই তো তাকে আসলে আগে থেকে তো সুন্দর হয়ে গেছে। অনেক সুখী আচল। আপুকে আগে অসুন্দর ছিল, আপনি বলছেন সুন্দর হয়ে গেছে। তবে আজকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। সরি, গ্রিন কালার। আরে কি যাও যাও গ্রিন দেখি আমরা সবুজে সবুজ সবুজ সাথে আমিও আছি, সমস্যা নেই। আচল আপু সবুজ সাথে সমস্যা নেই, আমি ভালো হয়েছি। ও আমার ফ্রেন্ড আরেকটা ক্লাসটা করবো আমি সব নিয়ে আসি ভাই আমি দিয়ে দিই। রাকিব পরিচালিত আমরা পড়াশোনা নিয়ে কথা বলতাম, ট্রাস্ট করেন। এবং আসলে দুজন তখন ছোট ছিলাম, আমার ভীষণ কাছের বন্ধু এবং বাংলা সিনেমার যদি বলে একজন সম্পদ, একজন অ্যাসেট, আমাদের আঁচল আখি ভাই। এত সুন্দর একটা নাম, এত সুন্দর করে বললাম, তালিকা তো দেন। আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং আমি ভীষণ ভালোবাসি আমার বন্ধুকে। আজকে আমার বন্ধু আমাদের মাঝে আছে, একদম মধ্যমণি হয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং আপনারা দেখবেন, স্টেজে আমি তুলবো, নাচতে আপনারা দেখবেন। এবং সে আমাদের জাজমেন্টে ছিল, আমি ভীষণ হ্যাপি আজকে আবার তাকে আমরা পেয়েছি। এরপরে যিনি আছেন তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, রাজীব বনি দাস ভাইয়া আমাদের মাঝে আছেন এবং ভাইয়া আমাদের জাজ প্যানেলে ছিলেন এবং আমাদের সাথে এখনো আছেন। এছাড়া রয়েছেন এমডি ফাহাদ ভাই, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব। আমরা তাকে আমাদের মাঝে পেয়ে ভীষণ আনন্দিত, ভীষণ আপ্লুত, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা আয়োজন, আর এই আয়োজনকে সফল করার জন্য আমাদের চেষ্টার সাথে সাথে আপনারা যারা বসে আছেন ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে সমান অংশীদার। আমরা চেষ্টা করব অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করার জন্য এবং সুন্দর করার জন্য। এ পর্যায়ে আমি ডেকে নিতে চাই, তুমি মুড অফ করে বসে আছো, তুমি কি ডাকতে চাও? না আমি তো আসলে ডাকবো, আমি জাস্ট স্যারের নাম বললেন। স্যার কিন্তু আমাদের ক্লাসে কন্টিনিউ এসেছে, অনেক ব্যস্ততার মাঝে এসে সময় দিয়েছে এবং আমাদের যে স্টুডেন্ট গুলো ছিল তাদের আসলে কিভাবে কথা বলবে এবং তাদের আসলে অ্যাম্বিশনটা কি সবসময়
মন মুগ্ধকর একটা পরিবেশ এবং তাদেরকে অ্যাডভাইস দিয়েছে। তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, এত মূল্যবান সময় আমাদের ক্লাসে দিয়েছে এবং স্টুডেন্টরা সবাই স্যারের কথা বলতো যে স্যারের সঙ্গে কথা বললে স্যারের অ্যাডভাইসগুলো দিলে আমাদের যে ড্রিমটা আশা করি আমরা পূরণ করতে পারবো। আর মিস অ্যান্ড মিস ক্লাস ডিউটি সিজন এটা 2 হচ্ছে, তো এখানে আসলে অনেক স্টুডেন্ট যেগুলো ছিল বাছাই টাছাই করে এখন টপ 10 আছে। এই 10 স্টুডেন্টের অনেক স্বপ্ন, তারা একটা মিডিয়াতে কাজ করবে, তারা নিজের কনফিডেন্টে স্টেজে হাঁটবে। আমরা অনেক চেষ্টা করেছি ক্যামেরার পেছনে এবং স্টেজের বাইরে যারা কাজ করেছে, কোরিওগ্রাফার বিথিল ইসলাম, ইভেন আমিও ছিলাম, সোনিয়াও ছিলাম, ইসরাত ছিল। আমরা অনেকেই পরিশ্রম করেছি তাদেরকে আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে দেখবেন আসলে আমাদের কষ্টটা কত দূর হয়েছে। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদের ক্লাসে। আমি বুঝতে পেরেছি স্যার তোমাকে খুব ভালো ক্লাস নিয়েছে এবং খুব সুন্দর শিখিয়েছে, অনেকক্ষণ বলেছো, খুব ভালো। স্যার যার জন্য এত সুন্দর একটা আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরেছি, আমাদের প্রিয় সোহেল ভাই, সোহেল ভাইকে আমি প্লিজ অনুরোধ করবো স্টেজে আসবেন এবং আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করবেন। সোহেল ভাইয়ের জন্য আসলে আজকে এই সুন্দর আয়োজনটা আমরা সবাই একত্র হতে পেরেছি। মঞ্চে আসছেন সোহেল আক্তার স্যার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হতে যাচ্ছে। আসলে অনুভূতি কি বলবো, আসলে এই জার্নিটা অনেক বড় ছিল, 4 মাসের অনেকগুলো ক্লাস ছিল এবং ভিন্ন ধরনের ক্লাস ছিল এবং স্টুডেন্ট তো আসলে স্টুডেন্টই, মানে ওরা বিভিন্ন সমস্যায় জড়িত থাকে, সেগুলা মোকাবেলা করে এই পর্যন্ত আসতে হয়। তো আজকে আমরা টপ 10 দাঁড়ি করিয়েছি। এখানে আপনারা সম্মানিত জাজেস প্যানেল যাদের দেখতেছেন এবং অত্যন্ত বিচক্ষণ একটি জাজ প্যানেল আজকে আছে। আমাদের ইউসুফ ভাই, আমাদের বন্ধু রমি করিম, রাজীব মণি ভাই, আরেক ভাই আছেন, আবার আমাদের বোন আচল আছে। আশা করি আজকে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড উইনার হবে তারা শুধু তারা নয়, এখানে 10 জন যারা আছে তারা ইচ্ছে করলে, ইচ্ছা শক্তি থাকলে মিডিয়াতে কোনো না একটা জায়গায় তারা তাদের নির্যোগ্যতায় অবসর হতে পারবে। কারণ কি, আমি যেহেতু ক্লাসে ছিলাম, দেখেছি ওরা পারবে, সেই ইচ্ছা শক্তির এখান থেকে আমরা জুগিয়ে দিয়েছি। এবং আপনারা যারা আছেন অনেকে এখানে মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন জায়গায় আছেন, সার্বিক সহযোগিতা করবেন এবং আমরা আবারও নেক্সট ইয়ারও করবো। এবং আমরা আপনারা হয়তো জানেন যে আমাদের স্টার মাল্টিমিডিয়া 2টি প্রোগ্রাম করে থাকে, এটি হচ্ছে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি এবং আরেকটি আছে এটা মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস, সেটি কামিং সুন। সবকিছু আপনারা নিয়ে করবো। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়ার মূল্যবান থাকবে না, নাচ আছে, গান আছে, ফ্যাশন কিউ আছে, আরো অনেক আয়োজন আছে। আমি প্রথমেই একটা আমরা সবাই নাচ দেখতে চাই, চাই কি? লাইভ থেকে এই পর্যায়ে মঞ্চে আসবেন ফিমেল এন্টারপ্রেনার জিনাত নাসরিন। জিনাত নাসরিন মঞ্চে আসবেন। আমাদের একেবারে তালি বন্ধ হয়ে যাচ্ছে, এত কষ্ট করে সবাই স্টেজে আসতেছে। এরপর তৈরি থাকবেন বেস্ট সিনেমা ফটোগ্রাফার আরিফ চৌধুরী। মাই ফেভারিট আরিফ চৌধুরী প্লিজ। আরিফ চৌধুরী তোমার ফেভারিট? হ্যাঁ, কারণ ও অনেক সুন্দর ফটো আমার উঠিয়ে দেয় এবং ভিডিও করে। সো আরিফ চৌধুরীকে নিয়ে আমার বলার কি, মানে আমি খুব এক্সাইটেড যে অ্যাওয়ার্ডটা ও পাচ্ছে। আমার খুব শখ আরিফ আজকে আমার একটা ছবি তুলে দিবে, আমি ওখানে বলতে দিই আমার ফেভারিট ছবি তুলে দিলে ফেভারিট হয়ে যায়। বাহ, আমি একটা ক্যামেরা রাখতে চাই প্লিজ। আর ফটোগুলো যারা দেখবে তারা আসলেই বলবে ওয়াও। আচ্ছা, ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, এই মুহূর্তে আমি দেখে নিতে চাই একজন গুণীজন যার ভীষণ আমি একজন ফ্যান, ভীষণ ভালো মনের একজন মানুষ, কিন্তু প্রতিমা দেশে বিড়ম্বনা মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে।
সেইটি স্ট্র্যাটেজি। কিভাবে স্ট্র্যাটেজি তার এক ঝলক নমুনা স্যার শুনেন। 50cc ওল্ড মডেল মোটরসাইকেল, মানে সিলিন্ডার একটু গন্ডগোল। আমাদের বাবলার একটা মোটরসাইকেল আছে এরকম পুরো ওল্ড মডেল, স্টার্ট নাই করে চলে চলে থেমে যায় আচমকা। আরেকবার চেষ্টা, বাবলা গাবলা কি গাবলা বলতো, ধাক্কা দাও, ধাক্কা দিয়ে সেই ঐতিহাসিক মোটরসাইকেল স্টার্ট। লাস্ট চান্স, শেষ চেষ্টা। তেল শেষ, বন্ধ হয়ে গেছে। ছোট ভাই প্লিজ ভাই আরো আসতেছি। তা আমাদের টাঙ্গাইলে নদী চর খালবিল গজারির গড় টাঙ্গাইল শাড়ি তার গড়ানোর ধারণা, নদীর সংখ্যা বেশি, নদী পার হতে হবে, নদী পার হয়ে ট্রেনে করে ঢাকা, নদীটা পার হলে ট্রেন, ট্রেনে করে ঢাকা। নৌকায় উঠলাম, ওটার মধ্যে আমাদের স্যামে মেশিন, বর্ষাকাল কানায় কানায় পানি, নৌকার চালক কুদ্দুস চাচা ইঞ্জিন স্টার্ট দিচ্ছে। ওই স্টার্ট দেওয়ার সময় কুদ্দুস সব তেল মারে আর কি, তেল মারে। বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে, এখানে চান্স, আরেকবার চেষ্টা। মিস ফায়ার, পুষ্কর সাথে লাস্ট চান্স, শেষ চেষ্টা। স্টার্ট হবে, এবার হবে, এবার হবে। মন দয়ে গেল একবারে। নদী পার হলাম, এরপরে ট্রেনে উঠলাম। ট্রেনটি টাঙ্গাইল মির্জাপুর থেকে সোজা ঢাকা কমলাপুর কয়লারেটি ট্রেন। ঢাকা কমলাপুর স্টার মাল্টিমিডিয়া এখন অনেকটা আলোচিত প্রতিষ্ঠান মিডিয়া জগতে। আমার ছোট ভাই এই প্রতিষ্ঠানের কর্ণধার, আমার আরেক ভাই মাহমুদ হাফিজ ভাই, আলমগীর ভাই, অনেকে আসলে আমি জানি, আমিও সঙ্গে সম্পৃক্ত আছি। আমি ভাবলাম আমার জন্য পাজারো, ট্যাক্সি, ম্যাক্সি, মোটরসাইকেল, প্রাইভেট কার একটা কিছু গেছে, কোথায় কসম কিছু না করতাম নাই। সোহেল আরে তাড়াতাড়ি আসেন, শুরু হয়ে গেছে প্রোগ্রাম। আমি আর গাড়ির কথা জিজ্ঞেস করলাম, নাই সিএনজি স্যার, গ্যাস নাই। ট্যাক্সি স্যার কাছেই তো, রিক্সা যান না। আর রিক্সালা, রিক্সালা ঘুমাচ্ছে, বলে 3 মাস ঘুমায় না। সন্ধ্যা শুনে করবো গর্ব। আমি আমার বাড়ি থেকে সারা একটা গান করি, তো রিক্সাটা ঘুম ভাঙানো দুলের গান গাইলাম। গানটা শুনে যদি ঘুমটা ভাঙে, টাইম শেষ, বারবার সোহেল ফোন দিচ্ছে। রিক্সাটা কানে কাছে প্লিজ দে বাড়ি থেকে এই সুয়াসান পাখি গানটি ধরলাম। রিক্সাওয়ালা নাকি ও ভাই, রিক্সাওয়ালা নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আসসালামু আলাইকুম স্যার, কই যাবেন? তাই না তাড়াতাড়ি বেরিয়ে স্যার, কোন ক্লাসে যাবেন? তাই নিয়ে ফাইজাল করে এখন ক্লাস করে। স্যার মাইক করেন না, রোজা গেছে, পূজা গেছে, হরতাল, মিটিং, মিছিল, মাংসুর মেলা, ঝামেলা গেছে, আমরা ঢাকা রিক্সার একটা সিস্টেম করছি স্যার। কি সিস্টেম? স্যার ফার্স্ট ক্লাসে যাবেন, ডাইরেক্ট ডাইরেক্ট বিএনপি রাস্তায় যাবেন, কোথায় কসম পেটের পানি দেবেন না, 1200 টাকা। সেকেন্ড ক্লাস স্যার একটু টাকা তারা রাস্তাতে যাবো, জায়গায় জায়গায় থামাবো, চা পানি বেড়ে খাবো, যা কিছু কি লাগবে 50। থার্ড ক্লাস স্যার, থার্ড ক্লাস সোজা হিসাব, আমি বইয়া থাকবো, আপনি চালিয়ে যাবেন 10 টাকা। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। ভাই ক্লাস খুব ভালো নেন, খবর পাইছি ভাই। ভাই 10 জনের মধ্যে আপনার কি মনে হয় আপনার পছন্দের কে এবং কে ভালো পারফরমেন্স করছে, কি মনে হয়? অ্যাকচুয়ালি পারফরমেন্স তো হচ্ছিল না, যেহেতু আমি একক আরও 4 জন আছে, 4 জনের সম্মিলিত ডিসিশন, অর্থাৎ আমি সব 5 জনের মিলিত ডিসিশনে যেটা হবে সেই হবে হচ্ছিল পারফেক্ট।
তো এককভাবে কাউকে কোনো কিছু বলা যাবে না। এবং মিস্টার ক্লাস গ্রামার বলতে এটারও অনেক ক্লাস নেই, এবং মিস্টার সেটার অনেক ক্লাস নেই। সুতরাং ছেলে এবং মেয়ে সবাই কিন্তু ক্লাস, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি কোনো ক্লাস নেই তা কিন্তু না। কবি তো আছে একটু বাঁকা। যেমন সোনিয়া কিন্তু আমার ইয়াতে ছিল, যখন ক্লাস নেই, ঠিক আছে? যখন জাহেদ ভাই ছিল, এটা আমার সাথে এ ভাই সামনের ফোন নিচে নামান। তো যখন আমরা যে জার্মান করছি, বড় ভাই সাইডে যেতে হবে। তো সম্মিলিতভাবেই হচ্ছিল একটা প্রোগ্রাম তৈরি হয়। আজকে যারা এখানে পার্টিসিপেট আছে তাদের সবার জন্য শুভকামনা, এবং সবারই দক্ষতা আছে যে একটা পর্যায়ে যাওয়ার জন্য। হয়তো এখান থেকে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, হয়তো বা কেউ হবে না, কিন্তু এমন না যে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে তারাই ভালো কিছু করতে পারবে। দেখা গেছে যে লাস্ট হবে 10 নম্বরে আছে, সেই যে 1 নম্বরের জায়গাটাকে মিডিয়াতে দখল করতে পারবে, কারণ ওইটা হচ্ছে দক্ষতার উপর নির্ভর করে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ভাইজান, আপনি একটু যদি কিছু বলেন, আপনার অনুভূতি কেমন লেগেছে? আসলে আমরা আগে দেখি পুরো অনুষ্ঠান শেষ করার পর বোঝা যাবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। অনেক ধন্যবাদ ইউসুফ ভাই। ইউসুফ ভাইয়ের সাথে যখনই আমার দেখা হয়, বিশ্বাস করেন কি সুন্দর সুন্দর আংটি পরে থাকে। আমি বলি ভাই একটা আমার দিয়ে যান, আপনি মরে গেলে বলবো ইউসুফ ভাই আমার কিছু দিয়ে গেছে। আমিও চেয়েছিলাম কিন্তু। আচ্ছা, তোমার দিব, অসুবিধা নেই। আমি ইউসুফ ভাই, আপনি তো মানে পারফরমেন্স সারা জীবন করছেন, জাজমেন্টে কেমন লাগলো? জাজমেন্টে আগ্রহ করেছি, সেটা মানে নৃত্য বিষয় ছিল, নাচের উপরে। অ্যাক্টিংয়ে প্লাস হচ্ছে গিয়ে মডেলিংয়ে যেটা আছে সেটাও করতে এসে খারাপ লাগেনি, ছিলাম এর আগে করেছি। তো এবার যারা দেখছি, যারা আসছে এখানে পার্টিসিপেট করছে, যারা নাকি এই প্রোগ্রামে, তাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। কারণ সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, কিন্তু এই যে আগ্রহ নিয়ে যে সবাই যে এসছে এখানে অংশগ্রহণ করেছে, এইটাই সবচেয়ে বড় কথা। এবং আমাদের এই প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে যে আমাদের মানে সবাইকে অ্যারেঞ্জ করেন সোহেল ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। সোহেল ভাই সাহস নিয়ে, সত্যি কথা বলবো, সাহস নিয়ে করেন, একমাত্র উনিই করেন বাংলাদেশে। তো যাই হোক, আরও সুন্দরভাবে এই প্রোগ্রাম উনি চালিয়ে যাবেন, করবেন, এবং অনেক অনেক আমরা এখান থেকে মডেল পাবো। মডেল বললে শুধু কিন্তু এখন বলবেন যে মডেল বলতে যে শুধু একজন মায়ের চরিত্রে অভিনয় করে সেও কিন্তু মডেল, বাবা চরিত্র, দাদার চরিত্র, তারাও মডেল। তো আমরা এখান থেকে এরকম আর্টিস্ট, এরকম মডেল পেয়ে যাব, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আজকে যারা এখানে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর ওকে তো ছাড়ছি না আমি, ও সারাক্ষণ আমার পিছনে লেগে থেকে বলেন, ওর হাসিটা কেমন বলেন তো সবাই? সুন্দর এই বলে, আমি নাকি ওর দিকে তাকাই না। ওয়াও, ইয়েস, এই যে ওয়াও, আজকে ওয়াওটা হিট হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। ভাই আপনি অনেক ভালো গান করেন, দুটো লাইন হয়ে যায় প্লিজ। গান আমি কিন্তু গান গাই না। ও একটা প্রোগ্রামে দেখেছে আমাকে হুট করে স্টেজে উঠিয়ে দিল, তখন তো ইনস্ট্রুমেন্ট ছিল, কিন্তু আজকে তো খালি গলায়। শুনি না, 2 লাইন শুনি। তুমি তো ভালো গান গাইতে পারো। 2 লাইন? এখন কি গান যে গাবো, এত গান মাথায়? আচ্ছা ওকে, আমি ছোট্ট করে না, চুমকি এখানে চলবে না। চুমকি চলবে? চলবে চলবে, তুমি যেটা আমার সঙ্গে চলবে। তালি লাগবে আমার সঙ্গে। রেডি, 1 2 3 4। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমার লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, ও টাকে বালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাতে ধরো, লাগে ভালো। একা একা এই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমার লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ছিল। যাই হোক, অনেক ধন্যবাদ। রুমি ভাই একটু কিছু বলবেন? খুবই ভালো লাগছে প্রোগ্রামে এসে, এবং
নতুন যারা এসছে তারা যে সাহস করে নিজেকে রিপ্রেজেন্ট করেছে এই ফর্মে এসে ফাইনাল রাউন্ডে, তো তাদের জন্য আমার অনেক শুভকামনা এবং দোয়া রইল। এবং প্রতিটি মানুষই আমি দেখেছি খুবই চেষ্টা করেছে, যার নিজ নিজ থেকে করেছে। অনেকে এখানে খুব সুন্দর র্যাম্পিং কিউ করেছে, তারপর অনেকে ডান্স করেছে, সবাই চেষ্টা করেছে নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য। তো সবকিছু মিলেই অনেক ভালো লেগেছে। প্রোগ্রামটা অনেক জমকালো প্রোগ্রাম ছিল এবং সবাই একটু ট্রেডিশনাল ড্রেস পরেও এখানে বারবার ওরা র্যাম্পিং করেছিল, এটাও খুব ভালো ছিল। নাচের ক্ষেত্রেও বলবো বেশ ভালো লেগেছে। তো দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য, শুভকামনা। আসলে সবাই তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, তো এখান থেকে আমরা বাছাই করে দেখি কি করতে পারি সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন বলি যে তুমি যখন ড্রেস পরো জুতোগুলো কিভাবে ম্যাচিং হয়ে যায়? একেবারে এত সুন্দর ম্যাচিং হয়, আমরাও মার্কেটে গিয়ে ম্যাচিং করার চেষ্টা করি, বাট এত সুন্দর ম্যাচিং হয় না। আসলে বাংলাদেশে মেয়েরা অনেক খুব ম্যাচিং করে, কিন্তু ছেলেরা যতই টাকা থাকুক না কেন সবাই ফর্মাল ড্রেসই পরে। তো যেহেতু ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন নিয়ে পুরো বাংলাদেশের বাইরে কাজ করছি ইন্টারন্যাশনালি, তো আমার কাছে মনে হয়েছে যদি উপরের পোর্শনটার সাথে নিচের জুতোটা ম্যাচ থাকে তাহলে টোটালি ডিফারেন্ট মনে হয়, সুন্দর লাগে অনেক বেশি। তো এটার জন্যই আমার এই প্রয়াস, এটার ডিজাইনার আমি। সেই নিজে ডিজাইনার, কত গুণের, সবাই তালি দিয়ে দাও। সোনিয়া শুধু ওয়াওই বুঝে, উপর আর নিচের ম্যাচিংটা বোঝে না। সোনিয়া বড় হও, উপর নিচের ম্যাচিং আগে বোঝো। যাই হোক, আমি এই মুহূর্তে দুটো কথা শুনবো, আমরা সবাই মিলে শুনবো। আমাদের বাংলা চলচ্চিত্রের সম্পদ, আমাদের বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ, প্রিয় দর্শিনী, আমাদের ভালো লাগার একজন মানুষ, নায়িকা আঁচল আঁখি। প্লিজ কিছু বলো, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। কি বলবো, আসলে অনেক ভালো লাগছে। এটা আমার একদমই প্রথমবার আমি মানে জাজের চেয়ারে বসেছি। আমার ওই চেয়ারে বসে ছোটবেলার একটা কথা খুব মনে পড়ছে। আমিও কিন্তু নতুন কুড়ি থেকে আসছি নৃত্যশিল্পী হিসাবে। তো জাজের প্যানেলে যারা বসে থাকতেন আর আমি যখন স্টেজে নাচ করতাম খুব ভয় লাগতো, বাট এখানে আজকে যে প্রতিযোগিতা দেখলাম তারা কিন্তু খুবই সাহস এবং কনফিডেন্টলি তারা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। যদিও তারা একটু প্লাস সাইজ, যেহেতু প্রোগ্রামটা হচ্ছে প্লাসদের নিয়ে, তো তারা এত সুন্দর করে নিজেদেরকে যে প্রেজেন্ট করছে এটা আসলে অন্যরকম, দেখতে খুবই ভালো লাগছে। আর এত সুন্দর একটা আয়োজনে আমি আসতে পেরে আসলে অনেক ধন্যবাদ। সোহেল ভাইকে অনেক থ্যাঙ্কস আমাকে এখানে রাখার জন্য, আর আলমগীর ভাইকেও অনেক ধন্যবাদ। আপনারা যারা সামনে বসে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে যে আপনারা এসেছেন। আর এখনো তো বাকি আছে, এখনো আরো অনেক কিছু বাকি আছে। তো দেখি সামনে ওনারা কি করে, সেটার উপরেই তো মার্কিং করব। আসলে মার্ক করাটা সো টাফ, এখানে সবাই আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো করছে। তো বিচার করাটা আসলে জানি না, আমরা তো এখানে 5 জন আছি, 5 জনের বিচারটাই হচ্ছে মেইন, সবারটাই কাউন্ট করা হবে। তো দেখা যাক সামনে কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ। কি একটু তালি দিই আমরা? অনেক দোয়া, স্বামী সংসার নিয়ে সুখী হও। তুমি অলরেডি অনেক সুখে আছো, আমরা দেখি।